জানো, আমি আমার বয়ফ্রেন্ডের জন্মদিনে প্রত্যেক বছরই কিছু না কিছু স্পেশাল করার চেষ্টা করি। আর এই বছর আমি ওকে ঘুরতে নিয়ে গেছিলাম মন্দারমণিতে, কারণ মন্দারমণি এর আগে আমরা দুজনেই কখনো যাইনি। আর ওখানে গিয়ে ওর বার্থডেটা আমরা প্রাইভেটলি সেলিব্রেশন করেছিলাম। প্রথমত ওর বার্থডে নিয়ে আমি অলরেডি একটা আগে ব্লগ ছেড়েছিলাম আমাদের সেকেন্ড ইউটিউব চ্যানেল ইওর সৌরাঙ্কিতাতে। মন্দারমণি গিয়ে যে আমরা বার্থডে সেলিব্রেট করেছিলাম সেটার আমি আর কোনো ব্লগ ভিডিও বানাইনি, নর্মাল একটা ব্লগ বানিয়ে ছেড়েছিলাম, যেটা তোমরা সৌরাঙ্কিতা চ্যানেলে গেলে দেখতে পেয়ে যাবে। আর ওর বার্থডে সেলিব্রেশনের ব্লগটা পোস্ট না করার আরেকটা রিজন হলো কারণ আমি পুরো জিনিসটাকে আমাদের দুজনের মধ্যে রাখতে চেয়েছিলাম। বাই দ্য ওয়ে, মন্দারমণিতে গিয়ে কিন্তু একদিন আমার বয়ফ্রেন্ড আর আমার বেস্ট ফ্রেন্ডের উপর একটা প্র্যাঙ্ক করি। হ্যাঁ, মন্দারমণিতে আমার বয়ফ্রেন্ড আর আমি একা যাইনি, আমার সাথে আমার বেস্ট ফ্রেন্ডকেও নিয়ে গিয়েছিলাম। বাই দ্য ওয়ে, আমি করেছিলাম ওদের ওপর পটি প্র্যাঙ্ক। এই প্র্যাঙ্কটা করার পর ওদের কিরকম আমি রিয়াকশন পেয়েছিলাম সেটা তোমরা অলরেডি যারা ভিডিওটা দেখেছো তারা জানো। কিন্তু এই প্র্যাঙ্কটা করার পরের দিন আমার বয়ফ্রেন্ড আর আমার বেস্ট ফ্রেন্ড মিলে একটা রিভেঞ্জ প্র্যাঙ্ক করার চেষ্টা করে আমার ওপর। ওরা সকাল থেকে আমার ওপর প্র্যাঙ্ক করার চেষ্টা করছিল, বাট শেষমেশ সন্ধ্যেবেলা ওরা সুযোগ পায়। যেমনটা তোমরা এই ভিডিওটাই দেখতেই পাচ্ছ, আমি খুবই হ্যাপি ছিলাম, আমরা তিনজন মিলে খুব গল্প করছিলাম। অ্যান্ড তখনই ওরা দুজনে আমাকে খাবার অর্ডার করতে পাঠায় নিচ্ছে, কারণ আমাদের রুমে যে ফোনটা দিয়েছিল সেটা কাজ করছিল না। অ্যান্ড ফোন না কাজ করায় হোটেলের যে স্টাফরা ছিল তারাই সকাল বিকাল এসে আমাদের খাবারের অর্ডার গুলো নিয়ে যাচ্ছিল। কিন্তু ওরা সেদিনকে প্ল্যান করে যে তাড়াতাড়ি ডিনার করে শুয়ে পড়বে, তাই আমি গিয়েছিলাম খাবার অর্ডার করতে। আর এই ভিডিওটা ছিল খাবার অর্ডার করতে যাওয়ার আগের ভিডিও। আমি রুম থেকে বেরিয়ে যাওয়ার পর আমার একমাত্র বেস্ট ফ্রেন্ড, যাকে আমি এতটাই বিশ্বাস করি যে আমি যেখানেই যাই না কেন ও কিন্তু আমার সাথেই থাকে, বাই দ্য ওয়ে আমার বেস্ট ফ্রেন্ড আর আমার বয়ফ্রেন্ড মিলে একটা বাজে ধরনের প্র্যাঙ্ক ডিসাইড করে আমার উপর করার জন্য। আর আমি রুমে ঢোকার পর ওদেরকে যখন এই অবস্থায় দেখি, তার উপর আমার বেস্ট ফ্রেন্ড টাওয়াল পড়েছিল, আমার মাথা যায় প্রচুর গরম হয়। আমি জাস্ট আউট অফ কন্ট্রোল হয়ে গিয়েছিলাম, আমি নিজেকে কন্ট্রোলই করতে পারছিলাম না। আমি যাকে সব থেকে বেশি বিশ্বাস করি, আমি যাকে সব থেকে বেশি রেসপেক্ট করি, সেই মেয়েটাকেই আমি চুলের মুঠি ধরে মেরে দিই, ইভেন নোংরা নোংরা গালাগালিও করতে শুরু করি। আর ওই মোমেন্টে আমি কি ফিল করছি সেটা ওরা না বুঝে আমাকে আরো ট্রিগার করতে শুরু করে, যাতে আমি আরো রেগে যাই। শেষমেশ আমি কাচের বোতল দিয়ে মারতে গিয়েছিলাম ওদেরকে, কারণ আমি নিজেকে কন্ট্রোলই করতে পারছিলাম না। শুধু এটাই নয়, ওরা যখন বলে যে ওরা আমার উপর প্র্যাঙ্ক করছে, সিরিয়াসলি আমার মরে যেতে ইচ্ছা করছিল, তাই আমি চলে গিয়েছিলাম সমুদ্রে করবো বলে। হ্যাঁ, প্রথমে প্র্যাঙ্কটা আমি ওদের উপর করেছিলাম সেটা আমি মানছি, তাই বলে ওরা এই ধরনের একটা প্র্যাঙ্ক করবে আমার উপর। লাস্ট টাইম ওরা যখন আমার উপর কিসিং প্র্যাঙ্ক করেছিল তখন ওরা দুজনেই দেখেছিল যে আমার কি অবস্থা হয়েছিল। তারপরেও শুধু রিভেঞ্জ নেওয়ার চক্করে এমন কিছু করবে সেটা আমি কল্পনাও করতে পারিনি। ফুল প্র্যাঙ্ক ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে কেন আমি মরতে চলে গিয়েছিলাম। হ্যাঁ, আমি মানছি ওরা নাটক করছে শুধুমাত্র আমাকে বোকা বানানোর জন্য, বাট নিজের ভালোবাসার মানুষটাকে ওই অবস্থায় দেখা কোনো মেয়ের পক্ষেই সম্ভব নয়।